একজন আদর্শবান স্ত্রীর চারটি ভালো গুণ থাকে। আমার প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন এই চারটি গুণ যদি আপনি নিজের ভিতরে ধারণ করতে পারেন তাহলে আপনি একজন আদর্শবান স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবেন। আর এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আদর্শবান স্ত্রীর দাবি করতে পারছেন না। তার মধ্যে ফার্স্ট, এক নম্বরে যে গুণ আপনার মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে অল্প তুষ্টি হতে হবে, অল্পতে খুশি হয়ে যাওয়া। আপনার হাজবেন্ড আপনাকে যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ পড়া, যে ভালো দিয়েছে, আমার মতো তো আরো অনেকে পাচ্ছে না। আপনার এই কম্পেয়ার করা উচিত নয় যে আমার বোনকে কত দেয়, আমার ভাবিকে কত দেয়। তুমি তোমার বোনের দিকে তাকাও, তোমার বোন জামাই তোমার বোনকে কত কিছু দেয়, আমার বাবাকে কত কিছু দিয়েছিল, আমার মাকে কত কিছু দিয়েছিল আমার বাবা। এই ধরনের কথা না বলে যা দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আদর্শ যার মধ্যে থাকবে আমি আল্লাহ আমার ওই বান্দিকে হযরতে ফাতেমা আয়েশার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, দুই নম্বর যে গুণ আপনার থাকতে হবে আদর্শবান একজন স্ত্রীর জন্য সেটি হলো স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য যার ভিতরে যত বেশি আল্লাহ তাআলার তত কাছে বেশি পৌঁছাতে পারবে। একজন স্ত্রী যদি তার স্বামীকে খুশি করতে না পারে তাহলে আল্লাহকে খুশি করতে পারবে না। কোন নামাজ দিয়ে, সাদাকা দিয়ে, হজ দিয়ে, কোনো কিছু দিয়ে আল্লাহকে খুশি করা সম্ভব নয় যদি হাজবেন্ডকে খুশি করতে না পারে। আর যদি হাজবেন্ডকে খুশি করতে পারে আল্লাহ তাআলা বলে, আমার বান্দিনে শুনে নে, আমি রব্বুল আলামিন তোর হাজবেন্ডকে খুশি করেছিস তার জন্য আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম। আপনার স্বামীর পায়ের নিচে আল্লাহ আপনার জান্নাত রেখে দিয়েছে। রব্বুল আলামিন এই জন্য বলে, যারা স্বামীর আনুগত্য করতে পারে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দীগুলাকে হাসরের ময়দানে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, থার্ড, তিন নম্বরে যে গুণ আপনার অর্জন করতে হবে সেটি হলো আপনার নামাজি হতে হবে। যদি কোনো মেয়ের ভিতরে, কোনো বইয়ের ভিতরে নামাজ না থাকে, তার ভিতরে দিন নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন নাই তার ভিতরে কোনো অবস্থাতেই সততা থাকতে পারে না, তার ভিতরে কোনো অবস্থাতে আল্লাহর ভয় থাকতে পারে না, তার ভিতরে কোনো অবস্থাতেই স্বামীর প্রতি সম্মান এটা থাকতে পারে না। সব কিছুই ধ্বংস হয়ে যাবে কারো ভিতরে যদি নামাজ না থাকে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে নামাজ হলো এমন, রাসূল উদাহরণ দিয়েছে, বাড়ির পাশে একটা নদী প্রবাহিত হয়েছে, 5 বেলা ওইখান থেকে যদি কেউ গোসল করে গায়ে ময়লা থাকে না। আবার কোনো বান্দা বান্দি 5 বেলা যদি নামাজ আদায় করে তার কোনো গুনাহ থাকে না। যদি কোনো স্ত্রী নামাজি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমার ওই বান্দিকে আমি তার হাজবেন্ডের জন্য আদর্শবান স্ত্রী হিসেবে সিলেকশন করে দেই। সুবহানাল্লাহ। এটা রাসূল বলে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে, যে একজন স্ত্রী আদর্শবান হওয়ার জন্য 4টি গুণ তার অর্জন করতে হবে। তার মধ্যে একটি হলো তার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমার প্রিয় মা ও বোনেরা,